ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে, তোমরা বুঝতেই পারছো সামনের দিকে, এটা হচ্ছে মাইতি বেড়া সাঁতরা এই লেখকের সাঁতরা পাবলিকেশনের বই অ্যাসিড ক্ষার লবণ অধ্যায়, পেজ নম্বর 121। আর এখানে যে প্রশ্ন নিয়ে আলোচনা হবে সেটা হলো প্রতিটির মান হচ্ছে 1, মানে ছোটো প্রশ্ন যেগুলো সেগুলোর উত্তর আমরা এখানে সলভ করবো এই ভিডিওতে। ঠিক আছে, যাদের এই বইটা নেই তারা প্রশ্নগুলো দেখে নাও, আর যাদের আছে তারা বইটা সামনে রাখো, তার বইটাকে ফলো করবে, দেখে নাও। আমার কাছেও এই বইটা নেই, কিন্তু আমার কাছে ছবি তোলা আছে, তাই ছবিটা দেখে নাও। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম 1 নম্বরের দাগে যেগুলো আছে সেটার প্রথমটা দেখে নাও, এটা স্ক্রিনশট, এটা নিয়ে নিতে পারো। তারপরে শূন্যস্থান পূরণ 2 নম্বরের এটা। তারপরে যেটা আছে হচ্ছে সত্য মিথ্যা, এইটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, দেখো একসঙ্গে চলে আসছে। হ্যাঁ, একসঙ্গে চলে আসবে, এটা তোমার স্ক্রিনশট নিয়ে নিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই ছিল প্রশ্ন। এবার চলো পরপর এর উত্তরগুলো আমরা করে ফেলি। দেখো, প্রথম প্রশ্নটা ছিল অ্যাসিড জলীয় দ্রবণে উৎপন্ন করে। 4টে অপশানের মধ্যে আমি শুধু উত্তরগুলো এখানে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। H+ আয়ন, ঠিক আছে, অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন। নির্দেশক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? মিথাইল অরেঞ্জ হবে। নাইট্রোগ্লিসারিন তৈরি করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। এখানে যে দুটো অপশান আছে, দুটো একই উত্তর হবে। এখানে নাইট্রিক অ্যাসিড আছে, দেখো এই অপশানটা দেখলে বুঝতে পারবে এখানে কি কি আছে। নাইট্রিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, এই দুটোই কিন্তু উত্তর হয়। প্রশ্নটা ভুল অ্যাকচুয়ালি। যখন দুটোই থাকবে তখন নাইট্রিক অ্যাসিডকেই চয়েস করবে, ঠিক আছে। কেন দুটোই নাইট্রোগ্লিসারিন তৈরি করতে ব্যবহার করা হয়, দুটোই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে যেটা আছে, শীতল অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন হবে। তারপরে অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু কোনটা? জিঙ্ক হবে, ঠিক আছে। তারপরে প্রশম দ্রবণের পিএইচ কত হবে? 7। সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ কত হবে? জলীয় দ্রবণটা হবে আম্লিক। 4টে অপশানে আম্লিকটা হবে। একটি আম্লিক লবণ হলো, এটা হবে সোডিয়াম বাইসালফেটটা হবে আম্লিক লবণ। তারপরে বলয় পরীক্ষায় বাদামি বলয়ের যে সংকেত সেটা হবে এইটাই। তারপরে হচ্ছে দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কী দিয়ে ধুতে হয়? এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে উত্তরটা হবে সোডিয়াম বাইকার্বনেট। দেখো এখানে যে 4টে অপশান দেওয়া আছে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। লেবু রস, কস্টিক সোডা দেবন, চুনজল কিছু হবে না, সোডিয়াম বাইকার্বনেট। সাধারণত কী করতে হয়, এখানে একটা বলি যে যখনই যদি অ্যাসিড পড়ে যায় তাহলে কী করতে হয়, প্রথমে জল দিয়ে ধুয়ে, অ্যাসিড বা ক্ষার যাই পড়ুক প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। আর অ্যাসিডের ক্ষেত্রে তারপরে কী লাগাতে হয়, তারপরে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিতে হয়, ঠিক আছে। এটাই। ক্ষারের ক্ষেত্রে কিন্তু ওটা দিলে হবে না, ক্ষারের ক্ষেত্রে অন্য দ্রবণ। এবার দেখো তারপরে প্রশ্ন, তারপরে যেগুলো আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কী কী আছে, যে ক্ষার জলীয় দ্রবণে ড্যাশ আয়ন উৎপন্ন করে। এখানে আমি উত্তরগুলো লাল কালিতে লিখে দিয়ে কালো কালি আন্ডারলাইন করেছি। তোমরা কী করবে, যে কালিতে লিখতে সেই কালিতেই লিখবে, লিখে আন্ডারলাইন শুধু করে দেবে, ওই কালিতে আন্ডারলাইন করবে, কোনো ব্যাপার নেই। অন্য কালিতে করতে পারবে, তবে লাল কালি বাদে, নীল আর কালো, এটা তো জানো তোমরা নিশ্চয়ই। আচ্ছা, এবারে দেখো অ্যাসিড দ্রবণে মিথাইলেটের বর্ণ কী হবে? লাল। লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় ড্যাশ গ্যাস উৎপন্ন হয়, সেটা হলো হাইড্রোজেন গ্যাস। তারপর হচ্ছে ড্যাশ দ্রবণে সোডিয়াম সালফিউরিক অ্যাসিড যোগ করে, যে এটা হবে বেরিয়াম ক্লোরাইড দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে সাদা পদক্ষেপ উৎপন্ন হয়, বেরিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আমি পাশে তোমাদের চিহ্নটা যে সংকেতটা বলে দিয়েছি, তুমি এরকম সংকেত পারলে বলে দিও। এবারে পরবর্তী প্রশ্ন দেখো, এবারে যে প্রশ্নটা আছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয় বলেছে। তাহলে এখানে দুটো জিনিস উৎপন্ন হয় সেটাই লিখবো, একটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, আর লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপরে চাষের জমি আম্লিক হলে ড্যাশ প্রয়োগ করতে হয়, এটা কী বলবো যে এটা লিখবো প্রয়োজন মতো পোড়াচুন। পোড়াচুনটা কি? ক্যালসিয়াম অক্সাইড, সেটা সংকেতটা দিয়ে দেওয়া হয়েছে, এটা দিয়ে দেবে তোমরা। পরবর্তী প্রশ্ন, জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড বলেছিল, ওটা হলো উপধর্মী অক্সাইড। জেলুসিল একটি ড্যাশ ওষুধ, এটা হবে অ্যান্টাসিড ওষুধ। প্রশম দ্রবণের পিএইচ, দেখো আগেও একটা প্রশ্ন ছিল প্রশম দ্রবণের পিএইচ কত, এখানেও সেই প্রশ্ন একই প্রশ্ন এখানে বারবার দিয়েছে, ঠিক আছে। এই বইটা এই একটা হচ্ছে এই বইয়ের একটা দোষ। প্রশম দ্রবণের পিএইচ হলো 7, 7। আচ্ছা, 7 হবে। এবার অ্যাসিডের দ্রবণে জল যোগ করলে বলেছে ড্যাশ উৎপন্ন হয়, জল যোগ করলে যেটা হয় H+ আয়ন উৎপন্ন হয়। H+ আয়ন ব্র্যাকেটে ওই H3O+ আয়ন বলে দেবে, ঠিক আছে, যাকে হাইড্রোনিয়াম বলি আমরা। একসঙ্গে দুটো লিখে দেবে, কেননা
এইচ প্লাস আয়ন হিসাবে তো থাকে না, সেটা H3O প্লাস হয়ে যায়। এখন আমরা জেনেছি যেটা প্রকৃতপক্ষে ওটাই থাকে। আচ্ছা, এবারে তারপরে যে প্রশ্নগুলো সত্য মিথ্যা দেখো। অ্যাসিড জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করে, হ্যাঁ এটা তো সত্য। অ্যাসিড জলীয় দ্রবণে তো H প্লাস আয়ন উৎপন্ন করে, তাই তো, H প্লাস আয়ন, এটা সত্য। তারপরে যেটা হচ্ছে তারপরের প্রশ্ন যে ক্ষার জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, ক্ষার জলীয় দ্রবণে, হ্যাঁ এটাও সত্য, OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তারপরে যেটা আছে যে Na2SO4 মানে সোডিয়াম সালফেট হলো একটি অ্যাসিড লবণ, এটা দেখে না যায়, এটা হচ্ছে মিথ্যা, এটা হলো অ্যাসিড লবণ নয়। তাহলে অ্যাসিডিক অ্যাসিড হলো মৃদু অ্যাসিড, হ্যাঁ এটা সত্য। প্রথম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ বলেছে গোলাপি, না এটা মিথ্যা। এবার দেখো ফিনলফথ্যালিনের প্রথম দ্রবণের বর্ণ হলো বর্ণহীন, এটা সত্য। তারপর স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সালফিক অ্যাসিড ব্যবহৃত হয়, এটা হচ্ছে মিথ্যা। তারপর TNT বিস্ফোরক প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়, এটা সত্য। তারপরে জিঙ্কের সঙ্গে HCl ও NaOH উভয়ের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা হলো সত্য। ঠিক আছে, এবার যে প্রশ্নটা আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভধর্মী অক্সাইড, এটাও সত্য। ঠিক আছে, ব্যাস এই ছিল 10টা সত্য মিথ্যা। এবারে 4 নম্বরে দেখো, 4-এর দেখো দুটো প্রশ্ন এখানে আবারও একই প্রশ্ন দিয়েছে, একই ধরনের প্রশ্ন, সেজন্য আমি দুটো প্রশ্নের উত্তর এখানে আর করিনি। তাও দেখো না প্রশ্নগুলো কী আছে। 4 একই আছে, বলেছে অ্যাসিড জলীয় দ্রবণে কী উৎপন্ন করে, এখানে সেই H প্লাস বা H3O প্লাস। ক্ষার জলীয় দ্রবণে কী উৎপন্ন করে, OH মাইনাস। এর আগে আমরা ওই প্রশ্ন উত্তর দিয়েছি, সেই জন্য এখানে আর ওখানে উত্তরটা এখানে দিইনি, বুঝতে পারছো। একই প্রশ্ন এরকমভাবে ঘুরে ফিরে দিয়েছি, ঠিক আছে কয়েকটা। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটা যেটা ছিল, 3 নম্বর প্রশ্ন দেখো কী ছিল, বলেছে অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ কীরূপ হয়। দেখো উত্তরটা কী হবে, অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণটা হবে কি, বর্ণহীন। ঠিক আছে, ফেনফথ্যালিনের বর্ণটা হবে বর্ণহীন। তারপরের প্রশ্ন, তারপরে যেটা আছে যে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটা উভধর্মী অক্সাইড দেখো, একটি উভধর্মী অক্সাইড হলো লেড অক্সাইড। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা আছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনফথ্যালিন যোগ করলে কি দেখা যাবে। দেখে নাও যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ গোলাপি দেখা যাবে, এটাই দেখা যাবে, দ্রবণের বর্ণটা গোলাপি হবে, সেটা কি আমরা দেখতে পাবো। তারপরে যে প্রশ্নটা আছে দেখো যে আম্লিক অক্সাইড, 6 নম্বর, আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে। আম্লিক অক্সাইড কী করে, দেখো আম্লিক জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। তারপরে প্রশ্ন 7 নম্বরে যেটা যে এমন একটি ধাতুর নাম করো যা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস, এটা হবে ম্যাগনেসিয়াম। এই প্রশ্নটাও উত্তর আমরা করেছি, এর আগে একটা প্রশ্ন তো এরকম ছিল। ঠিক আছে, এটা সেই একই প্রশ্ন দিয়েছে, তবু এখানে উত্তরটা বলে দিয়েছি, এটা ম্যাগনেসিয়াম হবে। ম্যাগনেসিয়াম আর আরেকটা হয়, একটা জেনে রাখো, ম্যাগনেসিয়াম, আরেকটা যেটা হয় একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, ম্যাঙ্গানিজ উৎপন্ন, আচ্ছা ম্যাঙ্গানিজ বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। তারপরের প্রশ্ন দেখো 8-এরটা যেটা আছে যে জিঙ্ক ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়। জিঙ্ক আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, দেখে নাও। জিঙ্ক ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেট, লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটাই। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা, তারপরে যেটা আছে 9 নম্বরে দাগে ক্ষার ধর্মের জন্য দায়ী কোন আয়ন। সেই একই প্রশ্ন, জলীয় দ্রবণে যেটা হয় ক্ষার দায়ী, তো OH মাইনাস আয়ন উত্তরটা হবে। ঠিক আছে, তারপরে 10-এরটা একটি দ্রবণের pH মান 10, দ্রবণটি আম্লিক, ক্ষারকীয় না প্রশম, হয়ে যাবে কি, দেখো ক্ষারেরটা ওটা বললাম। তারপর যে দ্রবণের pH মান 10 সেটি ক্ষারকীয় হবে। ঠিক আছে, তারপরে 11টা দেখো, 11টা কী বলেছে, পুকুরে জল আম্লিক হলে কি করতে হয়। পুকুরে জল আম্লিক হলে কী করবে, দেখো পুকুরে জল আম্লিক হলে পরিমাণ মতো ওই পরাচুন মেশাতে হবে। ঠিক আছে, এটাই। তারপরের প্রশ্ন যে পুকুরে জল 11, 12তে হচ্ছে ক্ষারকীয় অক্সাইড জলীয় দ্রবণে কী উৎপন্ন করে। ক্ষারকীয় অক্সাইড ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে, জলীয় দ্রবণে এরা ক্ষার উৎপন্ন করে। যেমন আম্লিক অক্সাইড কী দেখেছিলাম, অ্যাসিড, আর ক্ষারকীয় অক্সাইড ক্ষার। এবারে কিসের প্রভাবে মার্বেল পাথরের স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়। তারপরের প্রশ্ন ক্ষতিগ্রস্ত কিসের প্রভাবে বলো তো, অম্লবৃষ্টি।
উত্তরটা হবে অম্ল বৃষ্টি। তো ব্যাকেটে লিখে দেবে অম্ল বৃষ্টির প্রধান উপাদানটা কি সালফিউরিক অ্যাসিড, এটার জন্য অ্যাকচুয়ালি। তাহলে অম্ল বৃষ্টির প্রধান উপাদান হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এর ফলে কী হয়, মার্বেল পাথরের স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন। প্রশমন কী, আচ্ছা মার্বেল পাথরের স্মৃতিসৌধ 13-14। আর প্রশমন ক্রিয়ায় কোন দুটি আয়ন যুক্ত হয়ে জল উৎপন্ন করে? প্রশমন ক্রিয়ায় জল উৎপন্ন করে কোন দুটি আয়ন হবে? H+ আর OH-। এটা হয়ে যাবে উত্তর। তারপরে প্রশ্ন 15 দাগে একটা অ্যান্টাসিডের উদাহরণ দেখো, দেখে নাও। প্রশমন ক্রিয়াতে বললাম, আর একটি অ্যান্টাসিড হলো কি বলবে? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বলবে। অ্যান্টাসিড যখন বলবে কেউ কিন্তু প্যান 40 বলবে না, প্যান 40 বা ওমেস এই জিনিসগুলো বলবে না, ওটা একটা ওষুধ। আর অ্যান্টাসিড বললে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বলবে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হয়। আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম যেটা মিল্ক অফ দেখো, যেটা এখানে বলার, অ্যান্টাসিড যদি বলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটা বলবে, বা সোডিয়াম বাইকার্বনেট, এগুলো অ্যান্টাসিড। কিন্তু অ্যান্টাসিড ওষুধ যদি বলে তখন কিন্তু শুধু অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বললে হবে না, তখন মানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থাকবে যে ওষুধটাতে, সেই ওষুধটার নামটা বলতে হবে। ঠিক আছে, যেমন কয়েকটা আমি নাম তোমাদের বলি। যেমন ধরো একটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে তৈরি। ঠিক আছে, আর একটা হচ্ছে ধরো ডায়োভল, সেটাও একটা অ্যান্টাসিড ওষুধ। ঠিক আছে, এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম কার্বনেট, তিনটে মিলে একটা মিশ্রণ। তারপর হচ্ছে ডায়াজিন বলে একটা থাকে সেখানে। তারপর জেলুসিল বলে একটা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ওষুধ যেগুলো আমরা খাই, ওষুধ। আর এইগুলো ওষুধের মধ্যে প্রধান উপাদান হিসাবে কী থাকে, সেগুলোই হচ্ছে অ্যান্টাসিড, ওইটার নাম। ঠিক আছে, কাজ করে তো ওই উপাদানগুলো অ্যাকচুয়ালি। তাহলে অ্যান্টাসিড যদি বলে তাহলে ওটাই বলবে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটাই। আর ওষুধটা জানতে চাইলে তখন কিন্তু এটা বললে হবে না। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো, একটা ক্ষারকীয় লবণ হলো কোনটা? ক্ষারকীয় লবণের নাম কি? বেসিক কপার সালফেট। তার সংকেতটা পাশে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে বলেছিল আরেকটা যে প্রশ্ন 16 দাগের প্রশ্নটা, ওটা হলো 17 দাগের যেটা প্রশ্ন আছে। দেখো 17তে কী আছে, যে একটি সমিত লবণের উদাহরণ। দেখো সমিত লবণটা কি? সমিত লবণের উদাহরণটা হচ্ছে, এটি সমিত লবণ হলো যে পটাশিয়াম নাইট্রেট। আরও অনেক কিছু হয়, তার একটা এখানে বললাম পটাশিয়াম নাইট্রেট। তারপরে যেটা আছে প্রশ্নটা 18 দাগে, দেখো মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনের উপযুক্ত নির্দেশকের নাম কি? প্রশমন ক্রিয়ায় নির্দেশকের নাম, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের যে প্রশমন বিক্রিয়া, সেখানে উপযুক্ত নির্দেশক ব্যবহার করা হয় ফেনলফথ্যালিন। ঠিক আছে, মানে ক্ষার আর অ্যাসিডের প্রকৃতির উপর নির্ভর করে তোমার নির্দেশকটা কেমন হবে। ঠিক আছে, এখানে যেমন মৃদু অ্যাসিড তীব্র ক্ষার হলে এই ফেনলফথ্যালিনটাই হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্ন 19 দাগে দেখো, চোঁয়া ঢেকুর উঠলে ডাক্তারবাবু কী ওষুধ খেতে বলেন? দেখো এইখানে একটা প্রশ্ন আছে, কী ওষুধ খেতে বলেন। সেখানে দেখো চোঁয়া ঢেকুর উঠলে লিখবে কিন্তু অ্যান্টাসিড ওষুধ। ওষুধটা তো অ্যান্টাসিড ওষুধ। আর অ্যান্টাসিড ওষুধটা কি, যেমন একটা ওষুধের নাম পাশে লিখে দেবে কি মিল্ক অফ ম্যাগনেসিয়া ইত্যাদি। এখানে একটাই বলেছে, তাই মিল্ক অফ ম্যাগনেসিয়া হতে পারে, প্যান 40 হতে পারে, আবার ধরো তোমার জেলুসিল হতে পারে, এইসব ইত্যাদি খেতে বলেন। ঠিক আছে, অ্যান্টাসিড ওষুধ খেতে বলেন। বোঝা গেল? এটাই। আর 20 দাগের যে প্রশ্নটা আছে, দেখো 20 দাগে এই যে ডান্সতম বামস্তম্ভটা দেখে নাও একবার। এইটা এখানে দেখো নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে দেখো কী লাগতে পারে, এখানে প্রস্তুতিতে কী লাগতে পারে? এই 4টে অপশানের মধ্যে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, প্রস্তুতিতে তো নাইট্রিক অ্যাসিড লাগতে পারে না, সালফিউরিক অ্যাসিড, তারপর সোডিয়াম হাইড্রক্সাইড HCl। নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে এখানে লাগে একমাত্র সালফিউরিক অ্যাসিড। তাহলে এটাই হলো 2 দাগে, এটার সঙ্গে এটাই। তারপর বলয় পরীক্ষাটা কার জন্য হয়? নাইট্রিক অ্যাসিডের জন্য। বলয় পরীক্ষাতে কী লাগে? নাইট্রিক অ্যাসিড লাগে, তাই না নাইট্রিক অ্যাসিডটা হবে। ঠিক আছে, তারপরে রঞ্জক শিল্পে যেটা কোনটা লাগে? রঞ্জক শিল্পে দেখো HCl লাগে, HCl ব্যবহৃত হয়। তারপর সাবান উৎপাদনে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে বোঝা গেল সাবান ডি এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড 3। মানে তাহলে একবার দেখে নাও উত্তরগুলো। এটা যেটা হবে, এটা 2 এর সঙ্গে, তারপরে বিটা বলয় পরীক্ষা 1 এর সঙ্গে, সিটা হচ্ছে 4 HCl, আর ডিটা হচ্ছে সাবান উৎপাদনে NaOH। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রশ্ন বলি এবং তার উত্তরগুলো আমরা সলভ করে ফেললাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাবে। আর অবশ্যই তোমরা যদি ভালো লাগে লাইক দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে রাখো।
এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো। তাহলে ভালো থেকো, আজ এই পর্যন্ত।